আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব যে খা এবং জিম কিভাবে পড়াতে হয়। খা এবং জিম কিভাবে পড়াতে হয়। খা এবং জিম পড়ানোর আগে অবশ্যই হা পড়াতে হবে। হা পড়ানোর নিয়ম হচ্ছে আলিফের মতো। হা পড়ানোর পরে তারপরে আপনি শুরু থেকে সবকের দাউট দিবেন। দাউট দেওয়ার পরে সকলকে বলেন আপনাদের স্লেটের মাঝখানে সুন্দর করে একটা হা লিখেন। তারা তাদের স্লেটের মাঝখানে সুন্দর করে একটা হা লিখবে। তাদেরকে বলবেন আপনাদের স্লেটের মাঝখানে সুন্দর করে একটা হা লিখেন। তারপরে আপনি নিজেও লিখবেন। তারপরে বলবেন যে সকলে বোর্ডে দেখতে থাকেন, হার উপর এইভাবে একটা নুক্তা দেন। হার উপর এইভাবে একটা নুক্তা দেন, স্লেট উল্টায় রাখেন, সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন। তারপরে উস্তাদ পড়াবেন খ খ এভাবে হরফের নামের মস্ক কমপক্ষে 100 বার। তারপরে বলবেন সকলে বোর্ডে দেখতে থাকেন। ছাত্রদের দিকে ফিরে আপনি বোর্ডে ইশারা করে বলবেন এই হরফে নুক্তা আছে। তারা বলবে আছে। কোন দিকে? উপর দিকে। কয় নুক্তা? তারা বলবে 1 নুক্তা। তারপরে আপনি এভাবে ব্ল্যাকবোর্ডে হাত রেখে পড়াবেন খর উপর 1 নুক্তা, খর উপর 1 নুক্তা। এইভাবে কয়েকবার পড়ানোর পরে সবাইকে বলবেন স্লেট হাতে নেন, হাতে ধরে পড়বেন খর উপর 1 নুক্তা, খর উপর 1 নুক্তা। এভাবে নুক্তার মস্ক কমপক্ষে 20 বার করার পরে আপনি বললেন সকলে বোর্ডে দেখতে থাকেন, উপরের নুক্তাটা মুছে নিচে দেন। উপরের নুক্তাটা মুছে নিচে এইভাবে একটা নুক্তা দেন। এটা বলার পরে আপনি বলবেন স্লেট উল্টায় রাখেন। কথা বলার পরে সকলে আমার মুখে দিকে দেখতে থাকেন। তারপরে আপনি পড়াবেন জিম জিম কমপক্ষে হরফের নামের মস্ত কমপক্ষে 100 বার। এরপরে বলবেন সকলে বোর্ডে দেখতে থাকেন। ছাত্রদের দিকে ফিরে বলবেন বোর্ডের দিকে ইশারা করে এই হরফে নুক্তা আছে। তারা বলবে আছে। কয় নুক্তা? কোন দিকে? নিচের দিকে। কয় নুক্তা? 1 নুক্তা। তারপরে আপনি ব্ল্যাকবোর্ডে এভাবে হাত রেখে বলবেন জিমের নিচে 1 নুক্তা পড়াবেন। জিমের নিচে 1 নুক্তা কয়েকবার পড়ানোর পরে তাদেরকে বলবেন স্লেট হাতে নেন, হাতে ধরে পড়বেন জিমের নিচে 1 নুক্তা, জিমের নিচে 1 নুক্তা। এভাবে নুক্তার মস্ক কমপক্ষে 20 বার। সহজ প্রশ্ন, সহজ এবং কঠিন প্রশ্ন 5 দাউর। তাহলে আপনি সহজ প্রশ্ন করবেন যে তখন আপনি যখন সহজ প্রশ্ন করবেন তখন আপনি ব্ল্যাকবোর্ডের লেখাটা মুছে দিবেন এবং তাদেরকে বলবেন যে নিচের নুক্তাটা মুছে উপরে দেন, স্লেট দেখান, নাম বলেন। তারপরে উপরের নুক্তাটা মুছে নিচে দেন, স্লেট দেখান, নাম বলেন। নিচের নুক্তাটা মুছে উপরে দেন, স্লেট দেখান, নাম বলেন। তারপরে আপনি কঠিন প্রশ্ন করবেন খ বানান, তারা খ বানাবে। জিম বানান, তারা জিম বানাবে। এভাবে কমপক্ষে 5 বার। তারপরে বলবেন স্লেট পরিষ্কার করেন, তারা স্লেট পরিষ্কার করবে। ধন্যবাদ সবাইকে।